আসলে অনেক, আপনারা জানেন যে আমি কিন্তু সারা রাস্তা লাইভ করতে করতে আসছি, যে আমার সেই যে প্রিয় দাদা মোহর খান দাদা আমেরিকান প্রবাসী, আমাদের পাটগ্রামের সন্তান, কিন্তু আমেরিকায় থাকে। কিন্তু তার ভালোবাসা আসলে 3-4 বছর থেকে দাদার সঙ্গে ফেসবুকেই পরিচয়, কথা হয়েছে, কিন্তু কোনোদিন সাক্ষাতে দেখার সৌভাগ্য হয়নি। তো দাদার গান আমি আরো 10-12টা গান করার চিন্তা ভাবনা, 4টে গান করছি, তাই না দাদা? হ্যাঁ, একটা অ্যালবাম করবো দাদার গান, এবং সম্পূর্ণ গানগুলি আমি মিউজিক করতেছি। তা আপনারা দোয়া আশীর্বাদ করবেন যেন গানটা আমি একটা অ্যালবাম আকারে করতে পারি, পুরো 10টা-12টা গান। সেই জন্য আজকে এই দাদার সঙ্গে একটু কোলাকুলি হলে আমার খুব ভালো লাগবে। হৃদয়ে হৃদয়ে বড় ভালোবাসা, এই যে এতটা আন্তরিকতার সাথে দাদা অনেক সময় দিচ্ছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর কি দাদা। আপনি এত দূর থেকে আসছেন লালমনিরহাট থেকে, এটা আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ আপনাকে। আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন দাদা, অবশ্যই। ভালো থাকবেন। সামান্য আর সামান্য একটা চিহ্ন দেওয়া আছে, আপনাকে একটু খুলে যদি দেখেন খুব ভালো লাগবে। দেখবো? হ্যাঁ, অবশ্যই। এটার দাম সামান্য না, কিঞ্চিত না, কিন্তু মনের ভালোবাসা দাদা সেখান থেকেই দেখবো? করা। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে, না দেখলে হয় না? সেখান থেকেই করা। আপনার ইয়ে থেকে ছবি দেওয়া আছে। এই যে অ্যালবামের উনি আমার কয়েকটা গান কম্পোজ করছে এবং কণ্ঠ দিয়েছেন, তারপর ট্র্যাকও বানাইছেন। ধন্যবাদ শিল্পী শ্যাম দাদা। শ্যাম নামটা নিশ্চয় আপনারা জানেন, শ্যামকে তোমার সবে কি আজ পাশা খেলে বলে শ্যাম। শ্যাম দাদা আসছে লালমনিরহাট থেকে, ভালো লাগছে। আসলে আমি অল্প দিনের মধ্যে আর সময় নিয়ে আসছি, আমাকে আবার যাইতে হবে। আর সবার সাথে সময় দিয়ে কথা বলতে বলতে আমার কণ্ঠের অবস্থায় চেষ্টা করি সবাইকে খুশি রাখার, কিন্তু অনেক সময় হয় না, আপনারা অনেক কিছু নেবেন না। ধন্যবাদ আপনাকে আরেকবার দাদা। অবশ্যই দাদা, প্রাণ প্রিয় দাদা বিদেশে যে যেন আমাদেরকে নাও ভুলে, সেটা যেন এই আন্তরিকতাটা যেন সারা জীবন থাকে। আমি তো ওখান থেকে ব্যক্ত করি। হ্যাঁ, ঘুমের মানে জানি আপনার আমার 2টি অ্যালবামের 2টে ছবি দেওয়া আছে দাদা। একটাতে আপনি এটি কিন্তু ওইখানে নিয়ে যাবেন, ওই দেশে নিজের চা খাবেন এটাতে। এই গানটা আমার লেখা, এই দেশ আমার সোনার বাংলা। এটা কিন্তু আসলে একটা আমার হৃদয় ছুঁয়ে যাওয়া গান, ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমার। এবং আমি এই যে ফেব্রুয়ারি মাস, সেখানে আমি ফেসবুকে পোস্ট দিছি, দেশের গান আকারে এটা যতদিন বাংলাদেশ বাঁচি থাকবে ততদিন এই গানটাই বাজবে। সবার কথা চিন্তা ভাবনা করে এবং হিন্দু মুসলিম যে একটা আন্তরিকতা, ভাই ভাই, এই যে আপনি একজন অন্য ধর্মের মানুষ, আমি একজন অন্য ধর্মের মানুষ, যে আন্তরিকতা একটা রক্তের বাঁধন হলে হয় না দাদা। এটা আসলে আমরা পৃথিবীর জড়িয়ে এক জাতি, মানব জাতি, মানব ধর্ম, যার যার ধর্ম তার কাছে, কিন্তু মানব ধর্ম সবচেয়ে। সেটাই দাদা, সেটাই। আচ্ছা, ভালো থাকে। হ্যাঁ দাদা, এটা কি আরেকটা কি? হ্যাঁ, ওটা আরেকটা অ্যালবাম, ওটা একটু দেখবেন। এই দেশ আমার সোনার বাংলাদেশ। জি জি জি। ওই আরেকটা অ্যালবামের যে বন্ধুত্বর যেমন গায়ে রং, এই যে কালার ধলো নিয়ে খুব মানুষ একটা মানে মতামত ইয়ে না, যে ছেলেটা কালো না ফর্সা, মেয়েটা কালো না ফর্সা, সেই এই নিয়ে আমি দেখছি যে এই দাদা আমার খুব প্রিয় একজন মানুষ, প্রবাস থেকে সবসময় কথা হয়তো। আজকে উনি আমার বাসভবনে, আমার অনেক ভালো লাগছে। শিকিল শ্যাম দাদা, ধন্যবাদ। দাদার ভালোবাসায় আমি মুগ্ধ। হ্যাঁ, আমি খুবই বসেন।